হ্যালো বন্ধুরা, রিয়ান সোনা সুচিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। নবরাত্রি নিয়ে চলে আসছে নবরাত্রি, অর্থাৎ শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত 9টি রাত্রি মা দুর্গার 9টি রূপের পূজা চলে। শরৎকালে এই উৎসবকে বলা হয় শারদ নবরাত্রি। নবরাত্রি এত আশ্বিনের শুক্লপক্ষ থেকে নবমী পর্যন্ত মা দুর্গার এই সময় আশ্বিনের শুক্লপক্ষ থেকে নবমী অবধি মায়ের 9টি রূপ ধারণ করেন। মা দুর্গার 9টি নামকরণ করেছেন পিতা মহাব্রহ্মা। 9টি নামের 9টি রূপের এটা মহাশক্তির 9টি রূপকে একসাথে নবদুর্গা বলা হয়। নবদুর্গা প্রতিদিন এক এক রূপে পূজিত হন। আজ্ঞাশক্তি মহামায়া রূপের প্রকাশ। প্রত্যেক রূপে দেবী পৃথক পৃথক গ্রহ, পৃথক পৃথক রাশি, পৃথক পৃথকভাবে মনুষ্যকুলকে কৃপা করে থাকে। প্রতিটি রূপের আলাদা আলাদা ভোগ আছে। শ্রী শ্রী চণ্ডীতে মহিষাসুর মর্দিনী মা দুর্গা রূপের 9টি বর্ণনা রয়েছে। আসুন জেনে নেই মা দুর্গার 9টি রূপের বর্ণনা ও মহিমা। 1 নম্বর, শৈলপুত্রী। পর্বতরাজ হিমালয়ের কন্যা নবদুর্গার প্রথম রূপটি হল শৈলপুত্রী। গিরিরাজের কন্যা বলে শৈলপুত্রী নামে খ্যাত হন। ইনি বিষ বাহনা, ইনি ত্রিভুজা, হাতে ত্রিশূল পদ্ম। এই রূপের আরাধনায় বৃদ্ধি পায় মনোবল। এই রূপের বিশেষত্ব মায়ের নিয়ন্ত্রণ দেবী আরোগ্য দান করে। শৈলপুত্রীর ভোগ হল গাওয়া ঘি। মহালয়ের পর প্রতিপদে এই রূপে দান করা হয়। আমাদের দেশে ষষ্ঠী থেকে মায়ের বন্দনা করা হয়। 2 নম্বর হলো ব্রহ্মচারিণী, নবদুর্গার দ্বিতীয় রূপ। এই ব্রহ্মচারীর বেশে ধরাধামে এলেন মা। হাতে অক্ষমালা ও কুমণ্ডলু এই রূপের পুজোয় বৃদ্ধি পায়। মনসংযুক্তি, ইনি বৈরাগ্য, সদাচার, সংযম, ব্রহ্মজ্ঞান দান করে, ব্রহ্মপ্রাপ্তিতে সহায়তা করেন। ব্রহ্মচারী রূপে রাহু গ্রহকে নিয়ন্ত্রণ করেন, তুলা রাশিকে নিয়ন্ত্রণ করেন। এই দেবী দীর্ঘায়ু দান করেন। ব্রহ্মচারীর ভোগ হল চিনি। 3 নাম্বার হলো দেবী মহিষাসুর বধের জন্য দেবরাজ ইন্দ্রের পদঘণ্টা চন্দ্রঘণ্টা, যার মধ্যে গজরাজ ইরাবতের মহাশক্তি নিহিত ছিল। চন্দ্রের চেয়ে সুন্দর তিনি। মার 10 হাত এবং সিংহ বাহন। চন্দ্রঘণ্টা কেতু গ্রহকে নিয়ন্ত্রণ করে, কন্যা ও মিথুন রাশিকে নিয়ন্ত্রণ করেন। এই দেবী শত্রু বিনাশ করেন। দেবীর প্রিয় ভোগ হল দেশি গরুর দুধ। 4 নাম্বার হলো কুষ্মাণ্ডা দেবী। এই দেবী জীবের সমগ্র কিতব জ্বালাকে ভক্ষণ করে জীবকে রক্ষা করেন। ইনি অষ্টভুজা এবং বাঘের উপর সমসীন। কুষ্মাণ্ডা চন্দ্রকে নিয়ন্ত্রণ করেন এবং ধনুরাশিকে নিয়ন্ত্রণ করেন। নিম্ন শক্তির দিন ও কামনা বাসনা নাশ করেন। ইনি ব্যাধি থেকে ইহলৌকিক ও পরলৌকিক সমৃদ্ধি দেন। মা কুষ্মাণ্ডার প্রিয় ভোগ হলো মালপুয়া। এরপর যেই দেবীর নাম বলবো সে হলো স্কন্দমাতা। সিংহের মধ্যে উপবিষ্ট হয়ে স্কন্দমাতা রূপে ধরা দেন। দেব সেনাপতি কার্তিক স্কন্দের মা। স্কন্দমাতা মঙ্গল গ্রহ ও কুম্ভ শক্তিকে নিয়ন্ত্রণ করেন। এই দেবী বুদ্ধির বিকাশ ঘটায়, সুসন্তান দান করে, মদ্যমান কলা। 6 নাম্বার, কাত্যায়নী দেবী। কাত্যায়ন ঋষির কার্যের জন্য আবির্ভূতা। ইনি বৃন্দাবনে দেবী গোপালা রূপে পূজিত। দুর্গাপূজার 6ষ্ঠ দিনে এই দেবীর পুজো করা হয়। কাত্যায়নী বুধ গ্রহ ও মকর রাশিকে নিয়ন্ত্রণ করে, আকর্ষণ শক্তি ও সৌন্দর্য প্রদান করেন। প্রিয় ভোগ মধু।
সপ্তম রূপ হলো কালরাত্রি দেবী। বিভিন্ন আভূষিত অস্ত্র ও গহনায় ধরা দেন কালরাত্রি দেবী। এখানে তিনি ভয়ঙ্কর রূপী অন্ধকারপন্না। কালভৈরবের দেহ থেকে আবির্ভূত হয়। ইনি মহাকালিকা, শনি গ্রহ ও সিংহ রাশিকে নিয়ন্ত্রণ করেন। সমস্ত গ্রহের বাধা বিপত্তি নাশ করেন। প্রিয় ভোগ হলো আখের গুড়। 8 নম্বর দেবী হলো মহাগৌরী। অষ্টম রূপ ও তিনি সন্তান বৎসলা শিব সোহাগিনী। চতুর্ভুজা গৌরবর্ণের মা দুর্গার প্রসন্ন মূর্তি তিনি। অপ্রাপ্ত বয়স্কার বালিকা রূপী। এই রূপে কুমারী পূজা হয় অষ্টম দিনে। শ্রীজাতি অনেক সম্মানের, তাই অষ্টমী তিথিতে অষ্টম বর্ষীয় বালিকাকে বসিয়ে দেবীজ্ঞানে বন্দনা করা হয়। মহাগৌরী বৃহস্পতিকে নিয়ন্ত্রণ করে, বৃষ রাশিকে নিয়ন্ত্রণ করে, অসত্যকে নাশ করে। মায়ের প্রিয় ভোগ ছোলা, হালুয়া, শ্রীফল, নারকেল। সিদ্ধিদাত্রী মাতা দেবীর নবম শক্তি সিদ্ধিদাত্রী নামে পরিচিত। 9 নম্বর দেবী হলো আমাদের সিদ্ধিদাত্রী মাতা। সিদ্ধিদাত্রী মাতা নবম শক্তি সিদ্ধিদাত্রী নামে পরিচিত। মাতা লাবণ্যময়ী, চতুর্ভুজা, ত্রিনয়নী, অতি সূর্যের মতো যোগমায়া মহেশ্বরী। ইনি সকল কাজে সিদ্ধি প্রদান করেন। সিদ্ধিদাত্রী শুক্র গ্রহ কর্কট ও মীন রাশিকে নিয়ন্ত্রণ করেন। তিনি অকাল মৃত্যু হরণ করেন। প্রিয় ভোগ চালের পায়েস, কালো তিল। দুর্গাপূজার নবম দিনে তার আরাধনা করা হয়। ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে বা কোনো অংশ থেকে যদি আপনারা কিছু একটু উপকার পেয়ে থাকেন, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।